হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আমি এখন আলোচনা করব ট্রাশ সম্পর্কে। তো এ ট্রাশ ইজ এ স্ট্রাকচার কম্পোজড অফ মেম্বার্স জয়েন্ট টুগেদার অ্যাট দেয়ার এন্ড পয়েন্টস। তাহলে ট্রাশ হচ্ছে একটা স্ট্রাকচার কম্পোজড, যেটা গঠিত হয়ে থাকে অফ মেম্বার, কিছু মেম্বার দিয়ে গঠিত হয়, জয়েন্ট টুগেদার একে অপরের সাথে কি থাকে, যুক্ত অবস্থায় থাকে, অ্যাট দেয়ার এন্ড পয়েন্টস। The joint connections are usually formed by bolting or welding. তাহলে এটা বোল্টিং হতে পারে, বোল্ট দিয়ে যুক্ত থাকতে পারে, অথবা ওয়েল্ডিং ওয়েল্ডিং করা হতে পারে এট দ্য এন্ড অফ দ্য মেম্বার। তাহলে আমরা একটু ডায়াগ্রাম দেখে আসি। তো এরকম আর কি, এটা হচ্ছে আমাদের একটা ট্রাস স্ট্রাকচার। এখানে দুই সাইডে দুটো সাপোর্ট আছে এবং এখানে কিছু মেম্বার আছে। তো একটা মেম্বারের সাথে আরেকটা মেম্বার এভাবে কানেক্টেড অবস্থায় থাকবে এবং এন্ড পয়েন্টে এখানে কানেক্টেড। প্রত্যেকটা এন্ড পয়েন্টে আমাদের কি থাকবে, একটা কানেকশন থাকবে। এটাকে আমরা বলতেছি ট্রাশ। এই কানেকশনগুলো হতে পারে বোল্ট বোল্ট দিয়ে হতে পারে, অথবা ওয়েল্ডিংও হতে পারে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি, এই যে এখানে একটা ট্রাশ স্ট্রাকচার, যেটা হচ্ছে এই মেম্বারটা কি করেছে, এই যে বোল্ডিং করা হয়েছে, যুক্ত করার জন্য এখানে বোল্ডিং করা হয়েছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি কি, এই যে একটা কম্পোনেন্টের সাথে একটা মেম্বার, এই যে এখানে কি করা হয়েছে, ওয়েল্ডিং করা হয়েছে। তাহলে আমরা বোল্ডিংও করতে পারি এবং ওয়েল্ডিংও করতে পারি। দুটো সিস্টেমে আমরা একটা মেম্বারের সাথে আরেকটা মেম্বার কানেক্টেড বা কানেকশন করতে পারি। টাইপস অফ ট্রাশ। ট্রাশ দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ব্রিজ ট্রাশ আর একটা হচ্ছে রুফ ট্রাশ। দুই ধরনের ট্রাশ হয়ে থাকে, ব্রিজ ট্রাশ, রুফ ট্রাশ। এই যে এটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের ব্রিজ ট্রাশ, আর এইটা হচ্ছে আমাদের রুফ ট্রাশ। এই যে যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের রুফ ট্রাশ। বাড়ির ছাউনি দেওয়ার জন্য আমরা এই ট্রাশগুলো ইউজ করে থাকি এবং এটা লাইট ওয়েট, হালকা থাকে। নেক্সট আমরা দেখবো হচ্ছে অ্যাজাম্পশন ইন ট্রাশ অ্যানালাইসিস। তাহলে অ্যাজাম্পশন হচ্ছে অল মেম্বার্স আর জয়েন্টেড বাই স্মুথ পিনস। The frame is loaded only at the joint. The frame is a perfect one. All member have uniform cross section. প্রত্যেক মেম্বারের ইউনিফর্ম ক্রস সেকশন থাকবে। All member have negligible weight, এবং আমরা যখন ট্রাস অ্যাজাম্পশন করব তখন আমাদের ওয়েটটা নেগলিজিবল। All member have only axial force, এবং শুধু অ্যাক্সিয়াল ফোর্স, টেনশন, কম্প্রেশন নিয়ে আমরা মূলত কাজ করব। How trash can be analyzed? তো ফার্স্ট হচ্ছে অ্যানালাইটিক্যাল মেথড, যেটা হচ্ছে মেথড অফ জয়েন্ট, আর হচ্ছে মেথড অফ সেকশন অথবা মোমেন্ট, আর অন্যটি হচ্ছে গ্রাফিক্যাল মেথড। তো আমরা হচ্ছে মেথড অফ জয়েন্ট এবং মেথড অফ সেকশন, এই দুটো নিয়ে কাজ করব। তো জয়েন্ট মেথড ইজ ইউজড টু ফাইন্ড ফোর্সেস ইন অল মেম্বার্স অফ ট্রাশ। তাহলে এটা হচ্ছে জয়েন্ট মেথডের ক্ষেত্রে ইউজ করা হয় ফোর্স ফাইন্ড আউট করার জন্য, অল মেম্বার, সকল মেম্বারের, ট্রাশের সকল মেম্বারের। সেকশন মেথড ইজ ইউজড টু ফাইন্ড ফোর্সেস, ফোর্স বের করার জন্য ইউজ করা হয় ইন সিলেক্টেড মেম্বার্স অফ এ ট্রাশ। যে যে মেম্বারগুলোর দরকার হবে সেই মেম্বারগুলো আমরা শুধু বের করব, সিলেক্টেড মেম্বার। ওকে, এখানে দেখতে পাচ্ছি যে এ বি সি, এখানে একটা ট্রায়াঙ্গেল আছে, তাহলে এখানে এ এ একটা জয়েন্ট, বি একটা জয়েন্ট, সি একটা জয়েন্ট। আচ্ছা, এখানে মেম্বার কত? এখানে মেম্বার হচ্ছে এ বি একটা মেম্বার, বি সি একটা মেম্বার, আর এ সি আর একটা মেম্বার। এটা হচ্ছে জয়েন্ট, জয়েন্ট হচ্ছে তিনটা, মেম্বার তিনটা। এখন আসি জয়েন্ট মেথড প্রসিডিউর। জয়েন্ট মেথডের ক্ষেত্রে কি কি প্রসিডিউর আমাদের ফলো করতে হবে? ফার্স্ট, ড্র ফ্রি বডি ডায়াগ্রাম। তাহলে আমাদের প্রথমে হচ্ছে ড্র করতে হবে ফ্রি বডি ডায়াগ্রাম। সলভ দ্য রিয়াকশন অফ গিভেন স্ট্রাকচার, এবং পরবর্তীতে আমাদের সলভ করতে হবে রিয়াকশন, আমাদের যে রিয়াকশনগুলো আছে সেই রিয়াকশনটাকে ফাইন্ড আউট করতে হবে। সিলেক্ট এ জয়েন্ট উইথ মিনিমাম মেম্বার। তাহলে অফ আননোন, আমাদের যে আননোন যে মেম্বারগুলো আছে সেগুলো হচ্ছে তার মিনিমাম মেম্বার নিতে হবে। সিলেক্ট এ জয়েন্ট উইথ মিনিমাম মেম্বার অফ আননোন, আমাদের যে আননোন যতগুলো, মিনিমামটা নিতে হবে, নট মোর দ্যান টু।
এবং 2 এর বেশি নেওয়া যাবে না। তাহলে আমাদের তাহলে সিলেক্টেড এ জয়েন্ট, এমন একটা জয়েন্ট সিলেক্ট করতে হবে উইথ মিনিমাম মেম্বার, যেখানে হচ্ছে মিনিমাম কম পরিমাণ থাকবে, উইথ মিনিমাম মেম্বার অফ আননোন, মানে যে মানগুলো আমাদের জানা নাই। নট মোর দেন 2, 2 এর বেশি নেওয়া যাবে না। নেক্সট, অ্যাজিউম দ্য মেম্বার টু বি ইন টেনশন অ্যান্ড কম্প্রেশন বাই সিম্পল ইনস্পেকশন। তাহলে অ্যাজিউম করতে হবে মেম্বারটাকে টেনশন এবং কম্প্রেশন, ইন টেনশন অর কম্প্রেশন, আমরা টেনশন এবং কম্প্রেশন হিসেবে অ্যাজিউম করব বাই সিম্পল ইনস্পেকশন। অ্যানালাইজ ইট উইথ এফ অফ এক্স সমান সমান 0, এফ অফ ওয়াই সমান সমান 0, অর্থাৎ আমাদের ইকুইলিব্রিয়াম ধরে কাজ করতে হবে। সামেশন এফ অফ এক্স সমান সমান 0, সামেশন এফ অফ ওয়াই সমান সমান 0, ইকুইলিব্রিয়াম ধরে আমাদের কাজ করতে হবে ফোর্স ফাইন্ড আউট করার জন্য। দ্য অ্যাজিউমড সেন্স ক্যান বি ভেরিফাইড ফ্রম দ্য অবটেইনড নিউমেরিক্যাল রেজাল্ট। নিউমেরিক্যাল রেজাল্টটা আমাদের হচ্ছে অবটেইন করতে হবে। এ পজিটিভ অ্যান্সার ইন্ডিকেট দ্যাট দ্য অ্যাজিউম সেন্স ওয়াজ কারেক্টেড। যদি পজিটিভ আসে, আমাদের ফোর্সের মানটা যদি পজিটিভ আসে, তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের যেটা আমরা ধরেছি সেটা কারেক্ট আছে। রিপিট প্রসেস আনটিল অল মেম্বার আর সলভ, যতক্ষণ না সকল মেম্বার সলভ করা হবে ততক্ষণ আমাদের এটা প্রসেসটা চালিয়ে যেতে হবে, রিপিট করতে হবে। ট্যাবুলেট দ্য মেম্বার ফোর্স ওয়েদার ইট ইজ ইন টেনশন, তখন হচ্ছে পজিটিভ, কম্প্রেশন হলে নেগেটিভ। তাহলে পজিটিভ হলে টেনশন নির্দেশ করবে, আর নেগেটিভ হলে কম্প্রেশন নির্দেশ করবে। এখন সেকশন মেথড প্রসিডার। তো ফার্স্টে আমাদের কি বলতেছে, চেক দ্যাট দ্য ট্রাশ ইজ ডিটারমিনেট অর স্টেবল, এটা আমাদের চেক করতে হবে ফার্স্টে। ক্যালকুলেট দ্য সাপোর্ট রিয়াকশন ফর দ্য ট্রাশ, ক্যালকুলেট করতে হবে সাপোর্ট রিয়াকশন, আমাদের যে রিয়াকশনগুলো আছে সেগুলো ক্যালকুলেট করতে হবে ফর দ্য ট্রাশ ইউজিং ইকুইলিব্রিয়াম কন্ডিশন। ইকুইলিব্রিয়াম কন্ডিশন সামেশন এফ অফ এক্স সমান 0, সামেশন এফ অফ ওয়াই সমান সমান 0, এটা দিয়ে আমরা সলভ করব। সি নম্বর, কাট দ্য ট্রাশ ইনটু 2 সেপারেট সেকশন, এবং আমরা কি করব, আমাদের যে মেম্বারগুলোর মান বের করতে বলছে সেগুলো আমরা কাট করব। কাট দ্য ট্রাশ বলছে সেপারেট into two separate section. The card should travel through the member that you are trying to solve for the force in and should cut through as few members as possible. Not more than 3 member, মানে 3-এর অধিক মূলত আমাদের কাট করা যাবে না, 3-এর অধিক। আননোন 3-এর বেশি বলছে ডিফারেন্ট টু সলভ, যখন 3-এর বেশি হয়ে যাবে, আননোন যখন 3-এর বেশি হয়ে যাবে তখন ডিফারেন্ট টু সলভ, সলভ করতে অনেক কঠিন হয়ে যাবে। আর 3 আননোন হলে সবচেয়ে বেস্ট। নট মোর দ্যান 3 মেম্বার্স, মানে 3টা মেম্বারের বেশি আননোন নিয়ে আমরা কাজ করব না। ইউজ ফ্রি বডি ডায়াগ্রাম অফ কাট পিস টু সলভ দ্য ফোর্স ইন দ্য মেম্বার দ্যাট ক্রস দ্য কাট। ট্যাবুলেট দ্য মেম্বার ফোর্স, টেনশন হলে প্লাস, কম্প্রেশন মাইনাস। এখন আমরা দেখব হোয়াট ইজ জিরো ফোর্স মেম্বার। জিরো ফোর্স মেম্বারটা কি? হুইচ ডু নট হ্যাভ এনি ফোর্স, যেটার কোনো ফোর্স নাই, ইন দেম নাইদার টেনশন অর কম্প্রেশন, অর্থাৎ যে মেম্বারে টেনশন এবং কম্প্রেশন কোনো ফোর্স নাই, সেটাকে আমরা জিরো ফোর্স মেম্বার বলি। এটা কেন ইউজ করা হয়ে থাকে? ইনক্রিজ স্টাবিলিটি, মানে আমাদের ট্রাশের স্টাবিলিটিটাকে ইনক্রিজ করার জন্য, শক্তিটা বৃদ্ধি করার জন্য। ইনক্রিজ লোড ক্যারিং ক্যাপাসিটি, এবং লোড ক্যারিং ক্যাপাসিটিটা বৃদ্ধি করার জন্য। মেইনটেইন স্ট্রাকচারাল ইন্টেগ্রিটি, এবং স্ট্রাকচারাল যে ইন্টেগ্রিটি সেটা আমাদের মেইনটেইন করার জন্য। প্রোভাইড সাপোর্ট ইফ দেয়ার ইজ এনি সেন্স ইন লোডিং কন্ডিশন, যদি লোডিং কন্ডিশনে কোনো পরিবর্তন আনতে হয় তখন আমাদের জিরো ফোর্স মেম্বারটা আমাদের তখন হেল্প করে। ফর আর্কিটেকচারাল অ্যান্ড এস্থেটিক রিজন, অথবা আর্কিটেকচারাল দেখতে সৌন্দর্যমণ্ডিত করার জন্য আমরা এটা করে থাকি।
তাহলে জিরো ফোর্স মেম্বারের কিছু আইডেন্টিফিকেশন করার জন্য কিছু রুলস আছে, যেমন রুলস ওয়ানে বলা হচ্ছে টু মেম্বার্স আর নন কোলিনিয়ার, নো এক্সটার্নাল লোড, আমাদের কোনো লোড থাকবে না, নো সাপোর্ট রিয়াকশন, বোথ মেম্বার জিরো। রুল টুতে বলা হচ্ছে টু মেম্বার আর কোলিনিয়ার। তো আমরা এখানে একটু ডায়াগ্রামে দেখি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে মেম্বারটা আছে, এই মেম্বারে কিন্তু এক্সটার্নাল কোনো লোড নাই, কোনো সাপোর্ট নাই, তাহলে এইটা হচ্ছে আমাদের এখানকার কিন্তু জিরো ফোর্স মেম্বার। আবার এখানে দেখতে পাচ্ছি, এখানে এটা এর সাথে কোনো কি নাই, এর সাথে কোনো ফোর্স রিলেটেড নাই, বা এখানে কোনো রিয়াকশন আসতেছে না, তাহলে এটা আমাদের জিরো ফোর্স মেম্বার। এরপরে এখানে দেখতে পাচ্ছি এইটার সাথে আমাদের কোনো রিয়াকশন বা কোনো ফোর্স কানেক্টেড নাই, এটা জিরো ফোর্স মেম্বার। ঠিক সেম ভাবে এটাও জিরো ফোর্স মেম্বার, এটাও জিরো ফোর্স মেম্বার। এটা স্ট্রাকচারটাকে স্টেবল করার জন্য আমরা দিয়ে থাকি, এবং সৌন্দর্য বর্ধনের জন্য এটা দিয়ে থাকি। এখানে দেখতে পাচ্ছি এটা আমাদের জিরো ফোর্স মেম্বার, এটাও জিরো ফোর্স মেম্বার। এখানে এটাও আমাদের জিরো ফোর্স মেম্বার, এটা জিরো ফোর্স মেম্বার, এটা জিরো ফোর্স মেম্বার, এটাও জিরো ফোর্স মেম্বার, এটাও জিরো ফোর্স মেম্বার। এরপরে এখানে দেখতে পাচ্ছি যে এইটা এইটা আমাদের জিরো ফোর্স মেম্বার, এইটা জিরো ফোর্স মেম্বার, এটাও জিরো ফোর্স মেম্বার, এটাও জিরো ফোর্স মেম্বার, এটাও জিরো ফোর্স, এটা জিরো ফোর্স মেম্বার, জিরো ফোর্স মেম্বার। এটাও আমাদের জিরো ফোর্স মেম্বার, এটাও জিরো ফোর্স, এটাও জিরো ফোর্স মেম্বার, জিরো ফোর্স মেম্বার। তো এই জিরো জিরো ফোর্স মেম্বারটা মূলত হচ্ছে আমাদের সৌন্দর্য বর্ধন এবং স্ট্রাকচারটাকে স্টেবল করার জন্য মূলত আমরা ইউজ করে থাকি। এখন আমরা দেখব পার্ট অফ ট্রাস। ট্রাসের কি কি পার্ট আছে একটু ভালো করে খেয়াল করি। তো এখানে একটা সাপোর্ট থাকবে, সাপোর্ট থাকে ট্রাসে, দুই সাইডে দুই পাশে দুটো সাপোর্ট। আচ্ছা, এখন এটাকে আমরা বলবো হচ্ছে টপ কর্ড, এটাকে আমরা বলবো হচ্ছে টপ কর্ড। আর এই যে ভার্টিক্যালি যদি দেওয়া হয়, এটাকে বলবো হচ্ছে ভার্টিক্যাল মেম্বার। আর এই নিচে যেটা আছে সেটা হচ্ছে, এটা হচ্ছে বটম কর্ড। আর এই যে ডিস্টেন্স, এই যে সাপোর্ট টু সাপোর্ট, এটাকে বলা হবে স্প্যান। সাপোর্ট টু সাপোর্ট যে ডিস্টেন্স, এটাকে আমরা বলবো স্প্যান। আর এই যদি ইনক্লাইন্ড অবস্থায় থাকে, ইনক্লাইন্ড যদি থাকে, তখন এটা হচ্ছে ডায়াগোনাল। আর এই যে উপরে নিচ, এই যে ভার্টিক্যালি যেটা ডিস্টেন্স, সেটা হচ্ছে রাইজ। তাহলে এটা হচ্ছে আমাদের পার্টস অফ ট্রাস। এর পরবর্তীতে আমরা ট্রাস স্ট্রাকচার সলভ করব, ম্যাথ সলভ করব। তো সকলকে অসংখ্য ধন্যবাদ।